الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك وأمرت وأنا أول المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. باطل سے دبنے والے ایسمانہ ہم باطل سے دبنے والے ایسمانہ ہم صبر کر جھکا ہے تو انتہا ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমআয় উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ। তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আমরা মহান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিব, যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতা রেখেছে, পায়ে হেঁটে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার একটি সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করেন। সেজন্য দিল থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। তো উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনাদের খিদমতে কোরআনে কারীমের সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াত বাছাই করেছি। কয়টা আয়াত? দুটি আয়াত আপনাদের খিদমতে আমি বাছাই করেছি। তো সূরা আনআমের এই 62 এবং 63 আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন। তো সামনে ঈদুল আজহা, কোরবানির ঈদ, সেজন্য আমি এই আয়াতি কারিমা বাছাই করেছি। কোরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদের শোনার সুযোগ করে দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবেন। ঠিক কিনা বলেন? তো কোরবানির গুরুত্ব এবং ফজিলত, তার প্রাসঙ্গিক আরও কিছু আলোচনা করা হবে। হজ সম্পর্কে, হজ করা ফরজ। হজ করা কি? ফরজ। নামাজ যেরকম বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হজটাকেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফরজ আইন, এটা করতেই হবে। যাদের কাছে অর্থ এবং সম্পদ থাকবে, প্রচুর পরিমাণ মক্কা মদিনা যাবে আসবে, এই রকম খরচ পরিবার পরিজন চলতে পারবে, এরকম অর্থ যার কাছে থাকবে তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো আমাদের সমাজের দিকে যখন আমরা তাকাই, আমাদের সমাজের চিত্রটা যখন আমাদের সামনে আসে, আমরা যখন দেখি, তখন অনেক লোক এরকম পাওয়া যায় যাদের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তারা আজও হজ করে না। এরকম লোক আছে না সমাজে? এরকম লোক আছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মক্কা আল মুকাররমা মদিনায় যাওয়ার জন্য, হজ করার জন্য তৌফিক দান করুন। বলেন আমিন। তো কোরবানি
শব্দের শাব্দিক অর্থ হলো উৎসর্গ করে দেওয়া। কি করে দেওয়া? উৎসর্গ করে দেওয়া আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তায়। কোরবানির শব্দের শাব্দিক আরেকটি অর্থ হলো সান্নিধ্য লাভ করা। কার লাভ করা? সান্নিধ্য লাভ করা, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। কোরবানি শব্দের আরেকটি শব্দ অর্থ হলো নৈকট্য লাভ করা। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরবানি শব্দের এই যে শাব্দিক অর্থগুলো, কোরবান শব্দের শাব্দিক অর্থ হলো সান্নিধ্য লাভ করা, উৎসর্গ করে দেওয়া। আমরা যারা কোরবানি করি সেটা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য করে থাকি। হজ যারা আমরা করেছি, হজ যারা করেছি বা হজ যারা করেছি কার জন্য করেছি? আল্লাহ তাআলার জন্য করেছি। আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতটা 5 নম্বরে ফেলাইছি। কয় নম্বরে? আসলে কিন্তু 5 নম্বরে নয়। কালেমা, এরপর হলো নামাজ, নামাজের পরে হলো জাকাত, নামাজের পরে কি? এটা আমাদের ভুল ধারণা যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই কথাটা সঠিক নয়। সঠিক হলো কালেমা, নামাজ, জাকাত, রোজা, এরপরে হজ। আমার ভাইরা, নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা, জাকাত দেওয়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করাটা ওই রকম ফরজ, ফরজ আইন। অনেক লোকের উপর এরকম হজ করা ফরজ হয়েছে, কিন্তু তারা হজ করে না। কেন করে না জানেন? কেন করে না সেটা তার কারণটা হলো যে তারা অর্থ সম্পদগুলো জমা করতে থাকে। কি করতে থাকে? জমা করতে থাকে। যে 5 লক্ষ টাকা আছে, আমি যদি এখন হজ করি, এখন আমার 5 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। এখন যদি আমি জাকাত আদায় করি, তাহলে আমার 5 লক্ষ টাকা থেকে অনেক টাকা কমে যাবে। এরকম শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, বিদায় হজ করতে পারে না, জাকাত আদায় করতে পারে না। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন, যার উপরে যেই বছর যার উপরে হজ ফরজ হয়। কি ফরজ হয়? এদিকে দেখা, সবাই এদিকে দেখা। যার উপরে যেই বৎসর হজ ফরজ হয়, সে যদি ওই বৎসর হজ না করে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা দেখছেন? সে যদি হজ না করে আর ওই বৎসর সে যদি মারা যায়, ইহুদিদের সাথে এবং নাসারাদের সাথে বিশ্বনবী তুলনা দিয়েছেন। ইহুদি আর নাসারা এরা আমাদের শত্রু না বন্ধু? কোনটা? সবাই বলেন না কেন? এরা আমাদের শত্রু না বন্ধু? ইহুদি যারা, মনে রাখবেন, ইহুদি যারা এরা আমাদের শত্রু। খ্রিস্টান যারা এরা আমাদের শত্রু। নাসারা যারা এরা আমাদের শত্রু। এরা চায় এই জমিনে ইসলাম না থাকুক, এরা চায় এই জমিনে মুসলমান না থাকুক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে সূর্য পূর্ব দিগন্ত থেকে যতদিন উঠবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আপনার ইসলাম, মুসলমান থাকবে। ঠিক না বলে ভাইরা? এখন হজ করা ফরজ, কিন্তু হজ কেন করে না? এই সমাজের মধ্যে অনেক লোক আছে না? আছে কি না? অল্প সংখ্যক কিছু লোক হজ ফরজ করছে, হজ করেছে, কিন্তু হজ কেন করে না? রব্বুল আলামিন বলেন সূরা হুমাযার মধ্যে, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার কথা নয়, কোনো পৃথিবীর কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। কার কথা? কার কথা? আল্লাহ রব্বুল আলামিনের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে সূরা হুমাযার থেকে বলতেছি, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে সমস্ত লোক যারা সম্পদ জমা করে এবং গণনা করে। কি করে? সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। আমার ভাইরা, এই পৃথিবীতে 2টা প্রাণী সম্পদ সঞ্চয় করে, জমা করে। কয়টা প্রাণী? এটা জবাব দেন, কয়টা প্রাণী? 2টা প্রাণী
সম্পদ আপনার জমা করে সঞ্চয় করে। এক নাম্বার হলো মানুষ। এক নাম্বার কি? মানুষ। দুই নাম্বার হলো পিপিলিকা। দেখেন আপনার কিছু খাদ্যগুলো টেনে টেনে গর্তে নিয়ে যায়, জমা করে, এরকম আছে না? লক্ষ্য করে দেখেন যে তারা পিপিলিকাগুলো কি করে, খাদ্যগুলো জমা রাখে, সঞ্চয় রাখে ভবিষ্যতের জন্য। কি জন্য? ভবিষ্যতের জন্য। আর মানুষ ভবিষ্যতের জন্য জমা করে, কিন্তু এক সেকেন্ডের ভরসা নাই। কি নাই? লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা জমিনের অভাব নাই, কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো অবস্থায় আপনার মরণ হতে পারে। ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার মরণ হতে পারে, মৃত্যু হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, যে সে সমস্ত লোক অর্থ সম্পদ সঞ্চয় করে, জমা করে এবং বারবার গণনা করে। কীরকম? আমার 5 লক্ষ টাকা আছে, আমার 4 লক্ষ টাকা আছে, আমার 10 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা আছে আর 10 লক্ষটা থাকলেই তো আপনার এক জায়গায় ভালো প্রপারে শহরে অঞ্চলে একটা জায়গা আমি কিনতে পারি। এরকম হয় কিনা ভাইরা? এখন সে সম্পদগুলো জমা করতে থাকে আর তার পরিকল্পনা শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, তুমি যদি এই সম্পদগুলো নষ্ট করো, তুমি যদি এই টাকাগুলো নষ্ট করো, হজ করো, যাকাত দাও, তাহলে তো তোমার সম্পদ থাকবে না। তাহলে কি থাকবে না? সম্পদ থাকবে না। আল্লাহ রাসূল কি বলছে জানেন? যে কেউ যদি হজ করে, কেউ যদি হজ আদায় করে, দারিদ্র বিমোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে দারিদ্র পাবে না। সে মনে করে যে হজ করলে টাকা নষ্ট হবে, আমি গরিব হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে না। সে কখনো দারিদ্র হবে না, গরিব হবে না। তার সম্পদের মধ্যে দ্বিগুণ আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, ওই ব্যক্তি সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, এত টাকা আছে আর এত টাকা হইলেই লক্ষ টাকার কাছে পৌঁছাবে, কোটি টাকার কাছে পৌঁছাবে। কিন্তু রব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদগুলো তাকে চিরজীবন করে রাখবে। সে মনে করে, আল্লাহ বলছেন, সে মনে করে আমার যে সম্পদ আছে, এই সম্পদ আমাকে চিরকাল ধরে রাখবে। আজকে এই সম্পদ কি কেউ কাউকে রাখতে পারবে? কথা বলেন না কেন? সম্পদ কাউকে রাখতে পারবে না। তাই যদি হতো, সবচেয়ে পৃথিবীর মধ্যে সম্পদ ছিল কার বলেন তো? কারণের সম্পদ বেশি আসল না? সবচাইতে কারণের সম্পদ বেশি ছিল, কিন্তু কারণ টিকে থাকতে পারে না, সম্পদ তাকে রাখতে পারে না। কারণ যে দুনিয়াতে থাকার জায়গা না, এখান থেকে আবার পরকাল গমন করতে হবে, এই হুকুম টাকা। এই জন্য আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তাকে চিরকাল তাকে আটকে রাখবে। হ্যাঁ, কিন্তু সম্পদ রাখতে তাকে পারবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনো নয়। আল্লাহ তারপরে আয়াতে বলছেন কখনো নয়, সে হুতামাতে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। জাহান্নামের একটি নাম হলো হুতামা। একটি নাম কি? হুতামা। আল্লাহ আগে বললেন যে সম্পদ, সে মনে করে সম্পদ আমাকে চিরকাল ধরে রাখবে, কিন্তু আল্লাহ বলছে কখনো নয়, অবশ্যই সে হুতামাতে নিক্ষেপ হবে। কোথায় নিক্ষেপ হবে? জাহান্নামে নিক্ষেপ হবে। কেন জাহান্নামে নিক্ষেপ হবে? আপনি সম্পদগুলো সঞ্চয় করেছেন, বারবার গণনা করেছেন, যাকাত আদায় করলে সম্পদ কমে যাবে, হজ করলে সম্পদ কমে যাবে। এই জন্য সোনালী ব্যাংকে, এই জন্য বিভিন্ন ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখা হয়। এই টাকাগুলো বাড়তে থাকবে আর এই সম্পদগুলো বাড়তে থাকবে। সম্পদ চিরকাল আমাকে রাখবে, কিন্তু রব্বুল আলামিন বলেন সম্পদ তো তোমাকে চিরকাল রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদ যারা গণনা করবে, তাদের যারা যাকাত আদায় করবে না, হজ করবে না, তাদের জায়গা কোথায় হবে বলেন? এই বললেন না কিন্তু সবাই।
যারা সম্পদ জমা করবে, যাকাত আদায় করবে না, হজ করবে না, তাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নামটা কি? এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন জাহান্নামটা কি? রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকদ্দা। জাহান্নাম হলো আল্লাহ পাকের একটি প্রজ্বলিত আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নাম হলো আল্লাহ পাকের প্রজ্বলিত, জ্বালিয়ে রাখছে। এই আগুনগুলো জ্বালিয়ে রাখছে তাদের জন্য যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, হজ করে না, যাকাত আদায় করে না, হ্যাঁ, এবং আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করে, তাদের জন্য এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আগুনটা কাদের জন্য? যারা সম্পদগুলো জমা করবে এবং সম্পদের হক যারা আদায় করবে না। এখন এই যে জাহান্নামের যখন দিবে ভাইরা, এই জাহান্নামের আগুন যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন কোন পর্যন্ত পৌঁছবে জানেন? রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তাদের হৃৎপিণ্ড, তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের এই কথা শোনার পর যদি গা শিরে না ওঠে, এই কথাটা শোনার পর যদি শরীরে পছন্দ না দাঁড়ায়, আপনার বুঝতে হবে জাহান্নাম থেকে আপনি ভয় পান না। ঠিক কিনা বলেন ভাইরা? জাহান্নাম থেকে আপনার ভয় পেতে হবে। কয়েকদিন আগে আমি ইউটিউবে, ফেসবুকে দেখেছি একজন বক্তা, তিনি বলতেছেন আমি জাহান্নাম দিকে ভয় পাই না, জান্নাতের আশা করি না। আমি জাহান্নাম দিকে ভয় পাই না, জান্নাতের আশা করি না, এবং কপালে লিখিয়ে দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কি কথাটা বলছেন বুঝছেন? জাহান্নাম থেকে আমি ভয় পাই না, জাহান্নামকে ভয় করতে হবে। এই কথাটা কার? আপনি বলতেছেন জাহান্নামকে ভয় পেয়ে, আর আল্লাহ বলছেন জাহান্নামকে ভয় করো, আর জান্নাতের আশা করি না। ওই লোকটা বলতেছে জাহান্নামের আশা করি না, তো জান্নাতের আশাই তো আমরা করি। ঠিক কিনা বলি? আমরা প্রত্যেকেই এই পৃথিবীর জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সাথে আমরা অবস্থান করতে চাই। কিয়ামতের দিন আমরা জান্নাতে যাইতে চাই। এটাই তো কথা, মূল কথা। ঠিক কিনা বলি? সে বলতে আমার জাহান্নামকে ভয় পায় না, জান্নাতের আশা রাখি না। অতিভক্তি সুরের লক্ষণ। একটা কথা আছে না, অতিভক্তি সুরের লক্ষণ। সে বলতেছে জাহান্নামকে ভয় পায় না, জান্নাতের আশা করি না। মুহাম্মদের নাম লিখে দে ভাইরা, বিশ্বনবীর নাম লিখে দিলেই যদি জান্নাতের ফাইসাল হতে, এত সোজা জিনিস নয়। বিশ্বনবী বলেছেন যে আমার তরিকা এবং আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে নাজাতের ফাইসাল হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে জাহান্নামের আগুন, কিসের আগুন? চুলের আগুন, গ্যাসের আগুন, মোমবাতির আগুন না, জাহান্নামের আগুন আপনার কলিজা পর্যন্ত স্পর্শ করবে। এই আগুনকে জ্বালিয়ে রাখা হয়েছে আমার ভাইরা। তো এই জন্য হজ করতে হবে। এই হুকুমটা কার? আমি কিন্তু কোরবানির আয়াতও তেলাওয়াত করেছি, কিন্তু আজকে হজ সম্পর্কে আলোচনা করে আগামী জুমাত থেকে আমি কোরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের জুমা হলো জিলকদের প্রথম জুমা, এরপর হলে জিলহজ মাসের আমরা ঈদুল আজহা নামাজ পড়ব। তো আমার ভাইরা, বিশ্বনবী তিনি বলেছেন যে হজ যে ব্যক্তি করবে, যে ব্যক্তি হজ করার জন্য আসবে, সে যেন উমরাও করে, সে যেন উমরাও করে। যে ব্যক্তি বড় হজ আদায় করার জন্য আসবে, সে যেন উমরা করে। এবং শুধু তাই নয়, সে বড় হজ আদায় করবে এবং উমরা করবে এবং আমার কবর জিয়ারত করবে। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তি বড় হজ এবং উমরা করবে এবং কবর জিয়ারত করবে, যদি কবর জিয়ারত না করেন তো হজই হবে না। কবর জিয়ারত, বিশ্বনবীর জিয়ারত, কবর জিয়ারত করতে হবে। কেউ যদি কবর জিয়ারত করে, তাহলে বিশ্বনবী কি বললেন? তার জন্য শাফায়াত করা, সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই যে সম্পদ দেওয়ার মালিক কে বলেন? আমরা তো আপনাদের ওয়াজ বুঝাইতে পারি। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহর নাম একটা সুন্দর করে বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। তাহলে সম্পদ
দেওয়ার মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, প্রত্যেক জুমায় কিন্তু আমি কোরআন হাতে নিয়ে আলোচনা করি। এখানে কিন্তু গল্প না বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না। লেখাপড়া করেছি, এখন স্টাডি করি, মোতালা করি যে আগামী জুমায় কি বলবো। এই ভুল আলোচনা যদি করি, আপনারা ভুল আলোচনা শুনে যদি আমল করেন, সেই গুণাগার আমার হতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য সঠিক আলোচনাগুলো করতে হবে। আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি, আজও স্টাডি করে, এবং আগামী জুমার জন্য কি আলোচনা করব সেই আলোচনাগুলো আমি মোতালা করি, দেখে শুনে লেখাপড়া করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করি, যাতে আমিও কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। কিয়ামতের দিন আপনারাও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। কি এটা হাতে টান তো। আল্লাহ রে, মানে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, রোজা কি রাখছেন? বলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। হাত নামা, তারপরেও হাত উঠে দেখছেন, তারপরেও হাত উঠে। হ্যাঁ, মনে করে যে বেহেশত আমার মামুর বাড়ি, যাবো আর কলা খাওয়া শুরু করবো। ঠিক কিনা বলেন ভাইরা? বেহেশত কি মামুর বাড়ি? কথা কর না কে? এই যে আলোচনা কেন করি জানেন? এই সত্য কথাই বলতে হবে। তার কারণ হল, কার গায়ে লাগে, কার গায়ে লাগলে সেটা আমার দেখার বিষয়। তার কারণ হল, জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই কথাগুলো আমাদের বলতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনি নামাজ পড়বেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হজ করবেন কিনা সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি হারাম খাবেন না হালাল খাবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কবরে যখন যাবেন, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না। আমি যখন মারা যাব, আমার সঙ্গে আত্মীয় স্বজন কেউ কবরের মধ্যে যাবে না। শুধু যাবে আমল। বিশ্বনবী বলেছেন, কারো যদি আমল ভালো থাকে, কবরটা আর কবর থাকবে না। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর আর কবর থাকবে না। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বলেছেন, আমল যদি ভালো না হয় পেশাবের কথা বললেও লাভ হবে না, এবং নবী রাসূলদের কথা বললে লাভ হবে না, কোন আলিম উলামাদের কথা বললে লাভ হবে না, ক্ষমতাশীল ব্যক্তির কথা বললে লাভ হবে না। সেখানে শুধু আমল দিয়ে আপনার কি হবে? ফায়সালা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, কারো যদি আমল ভালো না থাকে, কবরটা তার জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। বল নাউজুবিল্লাহ। আমল যদি ভালো না থাকে, কবরটা কি হয়ে যাবে বলেন? আবার বলেন, কি হয়ে যাবে? আমরা কি কবরটাকে জান্নাত বানাতে চাই না জাহান্নাম বানাতে চাই? আবার বলেন, আমরা কি কবরকে জান্নাত বানাতে চাই না জাহান্নাম বানাতে চাই? তাহলে কবর জান্নাত যদি বানাতে চান, কবর সাজাইতে হবে, গুছাইতে হবে। একটা বাড়ি, একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, ওই বিল্ডিংয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, 50 লক্ষ টাকা খরচ করা হয়, 1 কোটি টাকা খরচ করা হয়, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা পর্যন্ত, 10 কোটি টাকা পর্যন্ত খরচ করা হয়। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য অল্প সময় কয়েক মিনিট বাঁচবেন, সেজন্য এই টাকাগুলো খরচ করা হয়। কিন্তু কবরটা অনন্তকাল থাকতে হবে। সেই কবরটা সাজাইলেন না, গুছাইলেন না, ওই কবর টাকার জন্য যখন জান্নাতের বাগান হয়ে যাবে, তখন ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে সোজা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন সোজা কোথায় যাবে? কোথায় যাবে বলেন? আরে জান্নাত বললে কি আপনার অসুবিধা আছে? বলেন না, কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে কিয়ামতের দিন কি অবস্থা হবে জানেন? এই যে যারা মাল সম্পদ আপনারা যারা জমা করেন, বারবার গণনা করেন, হজ করেন না, এদের কি পরিণত হবে জানেন? এদের এই সম্পদগুলো জাহান্নামে পুড়াইয়া কপালে সিল মারা হবে। আর তোমার এই সম্পদ, যে সম্পদ তুমি খরচ করো নাই, সম্পদ নষ্ট হবে বিদায় হজ করো নাই, সম্পদ নষ্ট হবে বিদায় তুমি আবার হুকুম মানো নাই, সেই সম্পদগুলো জাহান্নাম দিয়ে আপনার আগুন বানায় আপনার কপালে সিল মারা হবে। কন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন মানুষ যখন দৌড়াতে থাকবে, কি থাকবে? আবার বলেন, কি উপকার আসবে? আমার এই ওয়াজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলবো না, কথা বিশ্বাস করেন।
আমার এই ওয়াজ বাংলাদেশে বিভিন্ন মসজিদে সমাজে চলবো না। কেন চলবো জানেন? এরা খালি পীর সাহেবের উপর ভরসা করে। কার উপর ভরসা করে? যে আমার খাজা, আমার দয়াল, আমার শিকল বাবা আমাকে তাড়াবে, তরিয়ে নিবে। আমার ভাই, এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? আল্লাহর কসম করে বলি, আমার হাতে কোরআন, আমি আল্লাহ পাকের নামে কসম করে বলি, আমার হাতে কোরআন। বিশ্বাস করেন কথাটা বিশ্বাস করেন। জান্নাত এবং জাহান্নামের ফায়সালার আগে কেউ কারো কোনো উপকারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ কারো কোনো উপকারে আসবে না। আমার হাতে কোরআন। আমার ভাইরা, সেখানে কোনো পরিচয় কেউ কাউকে দিবে না। সেখানে কি কেউ কাউকে পরিচয় দিবে না। তখন যারা মাল সম্পদগুলো জমা করত এবং যারা গণনা করত, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদগুলো জমা করে এবং বারবার গণনা করে, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে? রব্বুল আলামিন সূরা হাক্কাকে বলেন। সূরাটার নাম কি? সূরা হাক্কা। সূরা হাক্কা খুলে দেখবেন শেষ পর্যায়ে রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার। তারা বলবে, আজকে আমাদের সম্পদগুলো আমাদের কোনো উপকারে আসলো না। আল্লাহু আকবার। তারা বলবে, আমাদের সম্পদগুলো, আমাদের ধনগুলো আজকে কিয়ামতের দিন কোনো উপকারে আসলো না। শুধু এই পর্যন্ত ক্ষান্ত থাকবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতাশীল, ক্ষমতা দেখায়, ক্ষমতার উপর অপব্যয় করে, নির্যাতন করে, জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে কিনা? আমার ভাইরা, ক্ষমতার কথা কোরআন আইসি কিনা? ক্ষমতার কথা কোরআনে আসছে। আপনি কোরআন খুলে দেখেন। আপনি কোরআন পড়া জানেন না, এই জন্য আপনার কাছে প্যাস একটু দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে কোরআনের মধ্যে ক্ষমতার কথা কিভাবে আসলো। রব্বুল আলামিন সূরা হাক্কাকে তার পরে আয়াত কারিমার মধ্যে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। আমাদের ক্ষমতা কি হালাক হয়ে গেল নাকি? আমাদের ক্ষমতাকে আজকে শেষ হইল নাকি? আল্লাহু আকবার। দেখেন, দুনিয়ার জীবনে যারা ক্ষমতা পাইছে, অনেক পাওয়ার, সুপ্রিম পাওয়ার, ক্ষমতা থাকার কারণে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। এটা দুনিয়ার জীবনে এটা সম্ভব, কিন্তু কিয়ামতের দিন কি এটা সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? হালাকা আন্নি সুলতানিয়া। আমাদের ক্ষমতা কি হালাক হয়ে গেল নাকি? আমাদের ক্ষমতা কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল। তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল। আল্লাহ কি বলছে জানেন? খুযুহু ফাগুল্লু। ধরো, এই লোকটাকে ধরো। কে বলছেন? খুযুহু ফাগুল্লু। এই লোকটাকে ধরো, এই লোকটাকে বেরি পড়াও। কি পড়াও? ডান্ডা বেরি পড়াও। পড়ায় না? এই দেখবেন আমরা আমাদের দেশের মধ্যে আলেমদেরকে ডান্ডা বেরি পড়ায়, আর তারপরে জনগণের মাঝে দেখায় যে এরা হলো জঘন্য নিকৃষ্টতম কাজ করেছে, এদের কাছে দূরে থাকবা। ঠিক কিনা বলে ভাড়া? এরকম দেখায়, কিন্তু জেলখানা যাওয়ার আগে যে জনপ্রিয়তা ছিল, জেলখানা থেকে বের হওয়ার পর বাড়ছে না কমছে? সত্য কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। আমার ভাইরা, তাহলে সুম্মাল জাহিম সাল্লু খুযুহু ফাগুল্লু, এদেরকে ডান্ডা বেরি পড়াও। এই কথাটা কার? এদেরকে বেরি পড়াও। বেরি দ্বারা তোমরা পরে মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত করছো, কিন্তু মনে রাখবি তোমাদেরকে ডান্ডা বেরি কিয়ামতের ময়দানে পড়ানো হবে। ঠিক কিনা বলে ভাইরা? সুম্মাল জাহিম সাল্লু, সুম্মাল জাহিম সাল্লু, নিক্ষেপ করো জাহান্নামে। কোথায়? বক্তব্য কার? ওয়াজ কার? সুম্মাল জাহিম সাল্লু, নিক্ষেপ করো জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যে তাদেরকে 70 গজ, 70 হাত শিকলের মধ্যে তাকে বাঁধ। কত হাত? 70 হাত। কথাটা এইভাবে পারছে দেখি, 70 হাত দিয়ে শিকলের মধ্যে এদেরকে বান্ধা হোক, এরপরে জাহান্নামে দেওয়া হোক। কোন জায়গায় দেওয়া হোক? কেন জানেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে তারা
তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস পোষণ করতো না, তারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতো, স্বীকার করতো, বিশ্বাস করতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, বিশ্বাস না করার কারণে শিকল দিয়ে বাঁধা হয়েছে, বেরি পরানো হয়েছে, জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। কোন জায়গায় নিক্ষেপ করা হয়েছে? এই জন্য আমার ভাইরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা, বাঁচতে চাই কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই সমাজের মধ্যে এই যে ওয়াজগুলো ভিডিও করা হচ্ছে বিভিন্ন প্রান্তে, ফেসবুকে, ইউটিউবে চলে যাবে আমার ভাইরা, শুধু আপনাদের এই পর্যন্ত থাকবে না, সীমাবদ্ধ নয়। এই সমাজের মধ্যে যাদের উপরে হজ ফরজ হয়েছে, নিয়ত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা এরকম ফরজ। আমার ভাইরা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আর সম্পদ ছিনানোর মালিক আল্লাহ তাআলা। এমন একটি রোগ দিতে পারেন, ব্রেনের মধ্যে টিউমার দিতে পারেন, ব্লাডের মধ্যে ক্যান্সারের জার্ফ ঢুকিয়ে দিতে পারেন। সারাটা জীবন যদি টাকা খরচ করেন কিন্তু রোগ ভালো হবে না, এরকম করতে পারেন আল্লাহ তাআলা। সারাটা জীবন টাকা খরচ করবেন, রোগ ভালো হবে না। আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে কিন্তু রোগ ভালো হবে না, সারা জীবন যদি চিকিৎসাও করে। এরকম আপনাকে আমাকে আল্লাহ তাআলা করেছেন এই জন্য সময় থাকতে আল্লাহর হুকুম মানা, ঠিক কিনা বলেন ভাড়া? এই জন্য রব্বুল আলামিন, এই জন্য ইসলামের স্তম্ভ কয়টি? সবাই বলেন কয়টি? কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। আমরা জানতাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5 নাম্বারে যায় আপনার হজকে, যাকাতকে ফালাইতাম, কিন্তু 3 নাম্বারে হলো যাকাত, 4 নাম্বারে হলো রোজা, 5 নাম্বারে হলো হজ। আমার ভাইরা, এই জন্য আমি শুনেছি যারা হজ করেছে তারা বলেছে হুজুর বারবার মন চায় সোনার মদিনায় যাওয়ার জন্য, ঠিক কিনা বলে ভাইরা? এখানে হাজী সাহেব আছেন কেনা? হাত উঠান দিদি। একজন আছে, হাত নামাছেন, একজন আছে। তাহলে সোনার মদিনায় আমি শুনেছি যে হুজুর জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা কি ফরজ, আর দ্বিতীয়বার হজ করা নফল, দ্বিতীয়বার হজ করা নফল। জীবনে একবার হজ করা ফরজ আর দ্বিতীয়বার হজ করা নফল। আমি তাদের মুখে শুনেছি হুজুর যখন আরাফার ময়দানে যাই, যখন তওয়াফ করি, যখন মিনায় মুজদালিফায় যাই, যখন পাথর নিক্ষেপ করি, যখন আবু জেহেলের বাড়িতে যে পায়খানা করি, কার বাড়িতে? ইচ্ছা মতো হুজুর পায়খানা আসে না, তারপরও মেলা সময় বসে থেকে কি জন্য জানেন? আমার হাবিবকে, আমার রসুলকে সারাটা জীবন জ্বালাইছে, এই জন্য ইচ্ছা মতো পায়খানা করে, ঠিক কিনা বলেন ভাই আমার? এই জন্য তাদের মুখে আমি শুনছি হুজুর বারবার মনে চায় সোনার মদিনায় যাওয়ার জন্য, বারবার মনে চায় মক্কা মদিনা আল মুকাররমা যাওয়ার জন্য। আমার ভাড়া, তাহলে আপনারা নিয়ত করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি নিয়ত সহি থাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হজ করাবে, এরকম আপনার একটা বিশ্বাস, একিন 100% একটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলার কাছে যখন আপনি নিয়ত করবেন, মনে করেন একটা সিস্টেম বুঝে আপনার কামার রোজগার যাই করেন, প্রতি মাসে প্রতিদিন যদি কিছু টাকা হজ করবেন, এই উপলক্ষে টাকা রেখে দেন, দেখবেন 10 বছর পরে 2 লক্ষ টাকা হয়েছে, হয় না? 10 বছর পরে 3 লক্ষ টাকা হয়েছে, এরকম কিন্তু হয়। এই জন্য আমরা আজকের জুমায় হজ সম্পর্কে যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে, এই কথাটা আমি আবার বলছি, বিশ্বনবী বলেছেন যেই বছর যার উপরে হজ ফরজ হয়, ওই ব্যক্তি যে হজ না করে মারা যায় সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক। তাহলে ইহুদির সাথে নাসারার সাথে দৃষ্টান্ত দিয়েছেন বিশ্বনবী। কে দিয়েছেন? তাহলে যদি ইহুদি আর খ্রিস্টান হয়ে, নাসারা হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, আল্লাহ রাসূল কি সুপারিশ করবে? সে তো খ্রিস্টান, সে তো ইহুদি, নাসারা। তো এই জন্য আমার ভাইরা, তো এই জন্য সম্পদ হলে, আগে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে হজ করা সম্ভব হতো, এখন কিন্তু কঠিন হয়ে গেছে, ঠিক না বলেন? এখন কিন্তু টাকা হলে হজ করা যায় না, টাকা হলেই কিন্তু হজ করা যায় না আমার ভাইরা। তো এই জন্য যা আলোচনা করি মন থেকে, হৃদয় থেকে যা আমি আলোচনা যা করি, যা নিজেও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। এরপরেও যদি না বুঝেন তাহলে আমার কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলেন? এরপরেও যদি না বুঝেন, তারপরে জিলেপার পেছের মতো পেঁচ বাজান, কিচ্ছু করার নেই।
আমার ওয়াজ আমি বলেই যাব, বক্তব্য দিয়েই যাব, মানবেন কি মানবেন কিনা এটা আপনাদের ব্যাপার, ঠিক কিনা বলেন? না রাগ করলেন কেউ? রাগ করেন না তো আমার ভাইরা। এই জন্য আগামী জুমা থেকে কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের জুমায় কোরআন কারীম থেকে হজ সম্পর্কে, হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে যা কিছু আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাকে হজের গুরুত্ব দেওয়ার, হজের উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন তারা সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।